দোকানে সদাই কিনতে গিয়ে প্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতনের শিকার। শুধু তাই নয়, চুরির অপবাদ দিয়ে ৩ ভাই বোনকে আটকে রাখারও অভিযোগ উঠেছে। ঘরে ঢুকে আমার ওন্না টাইনা নিয়ে গেছে, আমার ছোট বোনের ওন্না টাইনা নিয়ে গেছে গাড়ি থেকে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি বলছেন ভিন্ন কথা। এমন কোনো ঘটনা ঘটেনি বলেও হাসি মুখে জানান তিনি। আমার ওয়াইফ তার তো অনেক হাজার গুণ সুন্দর, আমি তার কাছে যাওয়ার প্রশ্নই আসে না। তার মতো মেয়ের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। আমার ওয়াইফ তার তো দ্বিগুণ সুন্দর। আমার দোকান বন্ধ করলে আমি বাসায় গেলে গেট মারা, বাড়ির সুযোগ নেই, বাড়িতে নেই। শরীয়তপুরের ভেদরগঞ্জের উক্ত ঘটনায় রক্ষা পায়নি ৭ বছরের শিশুও। ফারিয়া আক্তার তার ১৩ বছরের বোন এবং ৭ বছরের ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। একটা অনেক বিচ্ছিরি বাবা একটা কথা হয়েছে, তারপর আমি যেতেছি, আমার গায়ে হাত দিচ্ছে, গায়ে দিয়ে বলতেছে যে তুই আজকে রাইতে আমার কাছে আবি, তোরা অনেক কিছু দিব। আমি বলছি না, আমি যাবো না। এলেগা আমার কি মূলত একটা আরসির বোতলের নাম দেওয়া আমার যেখানে তো অপমান করছে। এরপর আমার বাইতেন না আমার রুমে আমার 8:30 বাজে আটকেছে, 12টা বাজে বাইর করছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। উক্ত ঘটনায় এলাকাবাসীর মনে তৈরি হয়েছে ক্ষোভের পাহাড়। রুমে গেছি, ওনারা 3 ব্যাংকে যাওয়ার পরে আমার ভাই বোনের বাইক করে দিয়ে আমার অন্য রুমে আটকে আমার জামা কাপড় সব গাড়ি থেকে খুললা করছে। এমন কোনো জায়গা নেই যে হাত না দিয়া রয়েছে। পরে আমি ডাকা মারছি, ডাকা মারার পর অন্য রুমে গিয়ে জামা কাপড় পিন্ধা হেন আটকে রয়েছে। এই দরজা ডাক্তার মিললাম আমার পিছনে বান্ধা আরো অনেকক্ষণ পেরেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফারিয়াকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন মুদি দোকানি আবুল মোল্লার ছেলে মনির মোল্লা। ঘটনার দিনও তাকে একই ধরনের কুপ্রস্তাব দেওয়া হলে প্রতিবাদ করেন ফারিয়া। অন্যায়ের প্রতিবাদ করাই যেন তার অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। ফ্রিজের বোতল নিয়ে বলতেছি যে আমি খাই বলি ম্যাডাম। পরে হ্যাঁ আমার গায়ে এদিকে হাত দিচ্ছে আর অন্য জায়গায় হাত দিয়ে হইতেছে, আজকে হয়তো তুই আইস তোরা ইয়া করবো, অনেক কিছু কইছি। আমি কইছি না, আমি আজকে আমন এতদিন আপনি যা কইছেন আজকে আমি আমার আম্মা আব্বার কাছে যে আপনি এটি কইতেছেন। এই কারণে আমার কই কি দাঁড়া তুই ফ্রিজের বোতল চুরি করছিস। আর যদি চাইলেও আমি দিতাম না, আমি দূরে যেতাম হাত থেকে। অনেক দিন ধরে এরকম করছি। আমি বলি নাই কারণ আব্বু আব্বুরে কইলে হয়তো আব্বু আব্বু আমার বোঝাতে দিতে করতে পারে, বা আমি ভয় কই নাই। কালকে না সহ্য করতে পারি আমি কয়ে দিচ্ছি। আমার সাথে ওর সাথে কোনো সম্পর্কই ছিল না, আমি চিন্তামই না। আমি মুদি দোকানে যাওয়ার পরে চিনছি, ভাই হিসাবে দুষ্টামি করতাম আমি। এরপর ৩ ভাই বোনকে একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। পরে তাদের মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ফারিয়ার মাথার চুল কেটে দেওয়ার পাশাপাশি তাকে জুতার মালা পরানোরও অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। তোর মাইয়ারে আয়া লইয়া যা, পরে আমি গেছি, তারা তো আমার পুলিশে ফোন দিতে আমি গেছি, যায় দেয় ওগুলো পুলিশও যায় দেয় ওকে কোমরও বান দেওয়া। এই চুলটি সব কাটতে লাগছে, যে মামার চুল আমার গিটার এই চুলটি খুললে দেয়া। আমরা গরিব থেকে কি বিচার ভাবো না, চুল কাটতে লেগে এই আবুলের ভুতরা ধরে রেখে চুলমুল কাটছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ ভাই বোনকে উদ্ধার করে এবং চিকিৎসার ব্যবস্থা করে। 12টা বাজে বাইর করার পর আবার হীরা বাইন্দা পিসমুড়ে আমার অনেক পিটাইতে এই 3টা বাজে ছাড়ছে, 4টা বাজে গিয়ে আমার পুলিশেরা উদ্ধার করছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে এবং অন্য অভিযুক্তদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে। একজনকে নিয়ে আসলাম জিজ্ঞাসাবাদে, পরবর্তীতে অভিযুক্ত থানার পুরো দলটা ছিল। কয়জনকে আসামি করছে ভাই? 6 জনকে আসামি করছে, গ্রেপ্তার 2। এখন ভুক্তভোগী পরিবারের একটাই দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।